হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের সাথে এর আগেও আমার আইবুড়ো ভাতের পর্বগুলোকে শেয়ার করেছি। আজকে আবারও একটা আইবুড়ো ভাতের পর্বই শেয়ার করতে চলেছি। সকাল সকাল রেডি হচ্ছি, এখন যাব বন্ধুদের সাথে। আজ বন্ধুরা আইবুড়ো ভাত দেবে, তো চলো দেন লেটস স্টার্ট। আমি পিয়ালি আর তোমরা দেখছো আমার চ্যানেল ডেলি পিলি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওকে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সকালবেলা উঠে শাড়ি পরে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। কোথায় যাব জানি না, কারণ বন্ধুরা আমার জন্য সারপ্রাইজ রেখেছিল। বলেছিল শুধু শ্যামবাজারে এসে দাঁড়াতে, বাকিটা ওরা বুঝে নেবে। সেই মতোই আমি সাজুগুজু করে চলে এলাম শ্যামবাজার। শ্যামবাজারে এসে খানিকক্ষণ ওয়েট করার পরে ওদের বাসটাও চলে এলো। ওরা যেই বাসে উঠেছিল আমিও একই বাসে উঠলাম। ওদের সাথে কলে কন্ট্যাক্ট রেখে দিয়েছিলাম। কোথায় যাচ্ছি অনেকবার জিজ্ঞেস করার পরেও আমার বন্ধুরা বলেনি, এতটাই বদমাস। এনে নামালো এসটিভির মোড়, ভূতের রাজা দিল বরের সামনে। তখন বুঝতে পারলাম আচ্ছা, ব্যাটারা আমাকে ভূতের রাজায় নিয়ে আসার জন্য এই প্ল্যানটা করেছিল। আমি তো ওদের সারপ্রাইজটা পেয়ে বেশ মজা পেয়েছিলাম। আরও বেশি মজা পাচ্ছিলাম আমরা তিনজনেই সেম কালারের শাড়ি পরে এসেছিলাম। কোইন্সিডেন্টলি একই রকম শাড়ি হয়ে গিয়েছিল তিনজনের। যদিও আমার সন্দেহ আছে এটা আদৌ কোইন্সিডেন্স কিনা, কারণ আমি আমার শাড়িটা ওদেরকে আগে দেখিয়েছিলাম। যাই হোক, তারপরে আমরা ঢুকে গেলাম ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। মোটামুটি ভিড় ছিল, কিন্তু টাইমে গেছি আমরা সিট পেয়ে গেছিলাম। তারপরে ভিড় হতে আরও বেশি শুরু করলো। ওরা আগে থেকেই ফোনে বলে রেখেছিল, তাই টেবিল পেতে কোনো অসুবিধা হয়নি। আমি ফার্স্ট টাইম ভূতের রাজা দিল বরে এলাম, তাই অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম। অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে। ওরা নিজেদের মতো আলোচনায় ব্যস্ত ছিল আর আমি দেখছিলাম অ্যাম্বিয়েন্সটা। আমার অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর লেগেছে। তারপরে ওদেরকে বিয়ের কার্ডটা দিয়ে দিলাম। যদিও আগের থেকেই ওদেরকে নেমন্তন্ন করা ছিল, আর বেস্ট ফ্রেন্ডের নেমন্তন্ন না করলেও চলে, কিন্তু বেস্ট ফ্রেন্ডের যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে তার বরকে একটা কার্ড দিয়ে নেমন্তন্ন সারতেই হয় আর কি। সব জানতে পারবো নিয়মগুলো। দেখি কার্ডটা এটা নিয়ে সাহায্য করে ইয়ে করছি। আমার বিয়েকে আমার বাড়িতে রেখে বিয়ে সকাল থেকে আসবেন দয়া করে স্বামীকে নিয়ে। বৌভাতের দিন আপনি যাবেন, সেদিনকে আর আমার স্বামীকে বললাম মজা আড্ডা তো চলছিলই। আর ওরা আমার বিয়ের কার্ডটা বসে বসে পড়ছিল, আর অনু চেষ্টা করছিল বিয়ের কার্ডটা ওর ছোট্ট ব্যাগটার ভেতরে ঢোকানোর জন্য। আর বন্ধুরা একসাথে মিললে আড্ডা হবে না, গল্প হবে না, তা আবার হয়? আবার বিয়ের পরে কবে কার সাথে দেখা হবে তার কোনো ঠিক নেই। তাই আজকে চুটিয়ে মজা করার দিন। সবার সাথে বসে খুব আড্ডা মেরে গল্প করে শুরু হলো আইবুড়ো ভাতের রিচুয়ালস। এখান থেকেই খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছিল। মালা, পঞ্চপ্রদীপ, ধান দুব্য, চন্দন সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। আর ওরা সেগুলো রেডি করে আমাকে আইবুড়ো ভাত দেওয়ার জন্য রেডি হচ্ছিল। এই স্মৃতিগুলো এত সুন্দর, সারা জীবন মনের মণিকোঠায় রয়ে যাবে। এত সুন্দরভাবে আমার বন্ধুরা, আমার বেস্ট ফ্রেন্ডরা আমার আইবুড়ো ভাতটাকে এত স্পেশাল করে তুলবে, এতটা আমি সত্যিই আশা করিনি। ওরা আমার জন্য অনেক কিছু করেছে। সাথে আমার বন্ধুত্ব অনেক বছরের। এত বছর ধরে যেভাবে ওরা আমাকে সাপোর্ট করে গেছে, আমার খারাপ সময়, আমার দুঃখের সময়, এমনকি আমার ভালো সময়ও আমার যেভাবে পাশে থেকেছে, আমি চাই সারা জীবন ওরা আমার পাশে এভাবেই থাকুক। বিয়ের পরে মেয়েদের জীবন বদলে যায় ঠিকই, কিন্তু চাইবো বন্ধুত্বগুলো যেন সবসময় একই রকম থেকে যায়। যতই বাধা বিপদ আসুক না কেন, যতই আমরা ব্যস্ত হয়ে যাই না কেন, এই বন্ধুত্বগুলোই আমাদের বেঁচে থাকার অক্সিজেন। এই দিন দেখলাম আরও অনেকগুলো ফ্যামিলি এসছে এরকম আইবুড়ো ভাতের জন্য। অনেকেই এখন ফ্যামিলিরাও বাড়িতে না করে রেস্টুরেন্টে এত সুন্দর আয়োজন করে দেয় যে রেস্টুরেন্টেই আইবুড়ো ভাতটা দিয়ে দেয়। ব্যাপারটা আমার বেশ ভালোই লেগেছে। এখন বাড়িতে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা অনেকের জন্যই অনেক প্রবলেমেটিক হতে পারে, কারণ এত কিছু রান্নাবান্না আয়োজন, তার থেকে কোনো রেস্টুরেন্টে গিয়ে ভালোভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট অলরেডি করাই থাকে,
সেখানে গিয়ে একটা সুন্দর করে অ্যাম্বিয়েন্সে আইবুড়ো ভাতটা দেখতেও ভালো লাগে আর আইবুড়ো ভাতও সারা হয়ে যায়। আমার বরণ পর্ব চলতে চলতেই চলে এসেছিলো খাওয়া দাওয়া। খাবার দাবারে ছিল তো অনেক রকম আয়োজন। বাসমতি চালের ভাত, পোলাও, লুচি, আলুর দম, মাছের মাথা দিয়ে ডাল, 5 রকম ভাজা, ইলিশ মাছ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, ভেটকি পাতুরি, ফিশ ফ্রাই, মটন কষা, আমের চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। সব দেখে তো আমি জাস্ট এত অ্যারেঞ্জমেন্ট আমার পক্ষে তো খাওয়া একদমই পসিবল না। আমি এমনিই খুব কম খাই, তারপরে এত অ্যারেঞ্জমেন্ট দেখে আমি তো এক প্রকার ভয় পেয়ে গেলাম যে কি করে এত খাবো। তাও আস্তে আস্তে সব কিছুই কমপ্লিট করেছি। আর তৃষাকেও আমার এঁঠো খাইয়েছি। বলে নাকি আইবুড়ো ভাতের এঁঠো খেলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এখন শুধু তৃষারই বিয়ে হওয়াটা বাকি, তাই ওকেও আমার থেকে খাইয়ে দিয়েছি। সব খাওয়া দাওয়া সেরে বেরিয়ে সবাই মিলে আড্ডা গল্প করলাম। তারপরে তৃষা ওখান থেকে চলে গেল, ওর একটু কাজ ছিল সেখানে। আর আমি আর অনু চলে এলাম বইমেলায়। বইমেলা শুরু হয়েছে বেশ কিছুদিন হলো, কিন্তু এবারে আর এত কাজের মাঝখানে আসার সময় করে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম এত কাছে যখন এসেইছি তখন বইমেলাটা ঘুরেই যাই। তাই আমি আর অনু চলে এলাম বইমেলাতে। মেলার একটা আলাদাই ভালো লাগা আছে। বইমেলার বাতাসেও যেন একটা সুন্দর মিষ্টি গন্ধ ভেসে বেড়ায়। নতুন পুরনো কত রকম বইয়ের সমাহার। বইমেলায় গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড় হয়েছে, প্রচুর লোকজন এসেছে। সবাই মোটামুটি এই স্টল ওই স্টল ঘুরে বেড়াচ্ছে। আমার বেশি ইন্টারেস্ট ছিল যে কোথায় পুরনো বইয়ের কালেকশন আছে আর কোথায় কল্পবিজ্ঞান আর ডিটেকটিভ বইয়ের কালেকশন আছে সেটা দেখার। দেখতে দেখতে চলে এলাম একটা বইয়ের দোকানের সামনে। এখানে পাওয়া যাচ্ছিল পুরনো বইয়ের কালেকশন। এত এত বছরের পুরনো বই, আমি তো দেখে জাস্ট অবাক যে এই বইগুলো এখনও এনারা এত সুন্দর করে রেখেছেন। যেমন এই আনন্দমেলাটাই 1988 সালের, কত পুরনো আনন্দমেলা, আমার জন্মেরও আগে। এছাড়াও এখানে নানান ধরনের স্ট্যাম্প আর এনভেলপের কালেকশনও ছিল। তারপরে চলে গেলাম আর একটা বইয়ের স্টলে। এখানে সত্যজিৎ সমগ্র, ব্যোমকেশ সমগ্র, ফেলুদা, টেনিদা অনেক বই ছিল। আর তারপরে এলাম এই বিভা পাবলিকেশনে। বিভা পাবলিকেশনের গল্পগুলো অনলাইনেই বেশি শোনা হয়। দুই বন্ধুতে গল্প করতে করতে বেশ ভালোই ঘোরাঘুরি হচ্ছিল। এই বই ওই বই সেই বই দেখে বেড়াচ্ছিলাম। দুই বন্ধুতে গল্প করতে করতে বেশ ভালোই মজা হচ্ছিল। কেনারও ইচ্ছে ছিল বেশ কিছু বই, কিন্তু কেনা আর হলো না, কারণ বেরিয়েছিলাম অনেক সকালেই। বাড়ি ফেরারও তাড়া ছিল, কারণ বাড়ি ফিরে আমাকে আবারও আর একটা জায়গায় যেতে হতো। আমার ভাইয়ের ছিল জন্মদিন। বেরিয়েছিলামও অনেক সকালে, তাই শরীরটাও টায়ার্ড হয়ে গিয়েছিল। দুই বন্ধু মিলে একটু ফটোশ্যুট করে দুজনে একসাথে ওখান থেকে বেরিয়ে এলাম। ওখান থেকে দুজনে একসাথে চলে এলাম যে যার বাড়িতে। আজকের দিনটা তো আমার খুব ভালো কাটলো, সারা জীবন এই দিনটা আমার মনে থাকবে।